বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। দিনটা কিন্তু আজকে একটু অন্যভাবে শুরু করলাম, মানে তোমাদের সাথে শেয়ার করাটা একটু অন্যভাবে শুরু করলাম। না হলে তো ডেলিকার দিন আমার এভাবেই শুরু হয়। সকালে ঘুম থেকে উঠি, একটু উষ্ণ গরম জল খাই, তারপর জিরে জল রাতের ভেজানো থাকে, সেই জিরে জলটা ফোটাই। তো আমি ওইগুলো আর রোজ শেয়ার করা হয় না, যেহেতু সকালবেলায় উঠেই এগুলো করতে হয় তো খুব বিরক্তি লাগে। কিন্তু যাই হোক, আজকে ভাবলাম তোমাদের সাথেও চলো শেয়ার করেই ফেলি। তো গরম জলটা খেয়ে জিরে জলটা এই যে ফুটিয়ে নিচ্ছি, আর এদিকে চার্লিও সকালবেলা আমার সাথে ঘুম থেকে ওঠে, সেই জন্য আমার কোলে শুয়েছিল। তো চলো জিরে জলটা হালকা উষ্ণ হতেই খেতে শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা, আর বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত। সকালবেলা উষ্ণ গরম জলটা খেয়েছিলাম, খেয়ে তারপর ফ্রেশ হতে গেলাম। জিরে জলটা ফুটিয়ে গেছিলাম, কেননা জিরে জলটা তো রাতে ভেজানো থাকে, একটু না ফুটিয়ে নিলে হয় না, 2-3 মিনিট ফুটিয়ে নিই। তারপরে ততক্ষণে এটা উষ্ণ হয়ে গেছে, চায়ের মতন খেয়ে নিচ্ছি। তো সেই জন্য এবার শুরু করলাম দিনটা। আজকে রবিবার, প্রচুর কাজ আছে, আর সম্পূর্ণ ভিডিওটার কিন্তু তোমাদের থাকতেই হবে সাথে, আর শেষ অবধি দেখতে হবে আজকে সারা দিনটায় কি কি কাজ করছি। আমি বলবো না ডেলি লাইফস্টাইলে বিশাল ধামাকেদার কিছু আনছি, কিন্তু ডেলি লাইফস্টাইলের মধ্যেও রবিবার হিসাবেও আমাদের যে কোনো ছুটি থাকে না। আর একদিকে দেখবে রবিবার, আমি যখন চাকরি করতাম তখন একরকম ছিল, আর যখন আমি হাউসওয়াইফ হয়ে গেছি তখন একরকম। যখন চাকরি করতাম তখন রবিবার মানে ছুটির দিন, সারাদিন পড়ে পড়ে ঘুমাবো, ল্যাদ খাবো, টিভি দেখবো, এই খাওয়া দাওয়া করব এই। কিন্তু হাউসওয়াইফ হওয়ার পর বুঝলাম যে রোববার বলে আমাদের জীবনে কিছু নেই, কিন্তু সংসারের সমস্ত কাজই কিন্তু করতে হয়। তো যাই হোক, চলো দিনটা তো শুরু করে দিলাম। অনেক কাজ রয়েছে, ভেবেই রেখেছিলাম যে কি কি কাজ করব। অ্যাকচুয়ালি আগের দিন আমি অনেক কিছু ভেবে রাখলে পরের দিন সেই কাজগুলো আমি সিস্টেমেটিক করতে পারি, আর হুট করে দিনটা শুরু করলে না সব কাজই লণ্ডভণ্ড হয়ে যায়। তো চলো দিনটা শুরু করে দিই। তো আজকে রয়েছে শুধু কাজ, কাজ আর কাজ। মানে রবিবার বলে তো আমাদের কোনো ছুটির ব্যাপার নেই, তো আমাদের কাজের পাহাড় সবসময় থাকবে। আর এই দিকে আজকে এত বড় একটা বিপদ ঘটে যাবে সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি। তো এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি, মায়ের ঘরের বিছানাটা তুলে নিয়ে তো মায়ের ঘরের বিছানার চাদরটাই অ্যাকচুয়ালি কাচার কথা ছিল। তো আমার সারা সপ্তাহে জামা কাপড়গুলো জমানো ছিল, আর সাথে মা বলছিল যে আমার বিছানার চাদরটাও মেশিনে দিয়ে দিস। তো এই হলো মেন কথা। তো এই সমস্ত করে তো আমি কি করলাম, এদিকে আবার শ্রেয়সী চলে এসছে পড়তে। সব সময় চিল্লালো, সব সময় চিল্লানো। নেমে গেছে, হাত ওপরে রাখ, আর দেখবিও না পর্দা তুলে। এটা আমি আর স্টেপল করিনি। ও সরি, দাদুর কাছে পড়তে গেছিলিস? কাল তো পড়া ছিল না, কাল তো শনিবার। না পড়া থাকে, কালকে তো ফোনও করবি। তো শ্রেয়সীকে পড়াটা দিয়ে আমি এদিকে চলে এলাম জামা কাপড়গুলো চটপট ওয়াশিং মেশিনে দিয়ে দিতে। তো আমি এই জামা কাপড়গুলো দিচ্ছিলাম, তখনও তো বুঝতে পারিনি মেশিনটা এত বড় গন্ডগোল করবে। অ্যাকচুয়ালি জামা কাপড়গুলো দিয়ে তারপরেও আরও অনেক কাজ হয়েছে। মানে আমি যখন এই জামা কাপড়গুলো দিচ্ছি, এবার মা বলছে যে আমার ঘরের পর্দাগুলো দিতে। তো আমি সেটাই মায়ের সাথে কথা বলছি, দেখতেই পাচ্ছ তোমরা, আমরা কথা বলে আছি। আমি বলছি দেখো আমার এখন ভালো লাগছে না মায়ের এখন আমার ঘরের ওই পর্দা নিতে। ওইগুলো হান্ডি জান্ডি ঝুলিয়ে যার জন্য দুদিক খুলে টেনে নিলেই হয়ে যায়। ওটা তো হান্ডি জান্ডি হয়, একটা তার 14 বার ইয়ে করবো নাকি, খুলবো নাকি? তার এখানে রাখার কি ইয়ে হয়? কেন, আমি তো জ্বালাই তো। জলে মানে সব জলে। আমি বলছি না জ্বালাস না, দেখি এমনি এমনি খামোখা জ্বালিয়ে বিল ওঠাবো নাকি? কেন, অকেশনালি ঠিক চালানো হয়, আমি তো কোনো জ্বালানো হয়। জ্বালাতে দেখি। পুরো ক্রিসমাস থেকে চালানো হয়েছে,
একদম 1 জানুয়ারি অবধি প্রতিদিন এটা আহ, খুলে লাইটটা জ্বলেছে, তাই না মাম্মা বলো তো? মায়ের ঘরের বিছানার চাদর দিচ্ছিলাম, এখন মায়ের ইচ্ছা আমার ঘরের পর্দাগুলো কাচিয়ে নেবে, দিয়ে এখানে আবার অন্য পর্দা লাগাবে। আমি বললাম এটা পয়লা বৈশাখের আগে করলেও হয়ে যেত, না তার এখনই মনে হচ্ছে। দেখ আমি এরকম করে নামাচ্ছি, কি ধুলো তো ধুলো তো সবেই পড়ে, কালি হয়ে আজ মুছবে। ভালো করে একটু দেখ তাকিয়ে, দেখ কি কালো, আজ মুছবে কালি এত ধুলো। নোংরা কি করে মানুষ রোজ থাকতে পারে? রোজ এই ঘরগুলো মুছেও তো আগে রোজ আমি তো ধুলো। নিজে সব করতাম, দেখ নিচগুলো দেখ কি সে কালো হয়ে গেছে, দেখেছি, দেখ। হ্যাঁ দেখেছি। আর এইটাকে দেখো, এইটাকে এর দেখো, জ্বালায় তো কোনো কাজই হয় না। কোনো কাজ করা যাবে এর জ্বালায়? পর্দা নিয়ে ওই দেখো, এই এটা তোর খেলার জিনিস না, বুঝেছিস? ও মা নিয়ে বসে গেছে, দাঁড়াও এখনো মুখ দেয়নি, মুখ দিলে নিয়ে নেবো পক করে। এই ধুলোটা লেগেছে নাকে, হ্যাঁ। হাঁচি দিচ্ছে। আমি ওখান থেকে খুলছি, হুড় করে ধুলো বেরিয়ে যাবে। শীতকালের একটা ধুলো আছে না, শুকনো ধুলো। ওই জন্য আমি একবার শীতকালে কাচি, গরমকালে তারপরে আবার তো পয়লা বৈশাখের আগে বলবে সব। পারপাসে একটু তো করতেই হয়, তার জন্য অত গায়ে আলসামি করলে হয় না। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে একটু খাটনি করতেই হবে। স্ট্যান্ড দেখে ভয় পেয়ে গেছে, ও ভাবছে কি এই তুই দুষ্টুমি করতে বসবি না একদম। কিরে ময়লা আছে নাকি? একটা প্যাকেট আছে প্লাস্টিকের, ওটাও দিয়েই দাও, সব দিচ্ছ যখন আমার চাদরটা কি দোষ করলো, এটাও দিয়ে দাও, এই ঘরও পরিষ্কার হয়ে যাক। সব হচ্ছে, সব হবে, নাও সব খুলে ফেলো। শুধু বালিশের ওয়ারখোলগুলো, এগুলো দিয়ে দে পাতলা। হ্যাঁ ওরাই বা কি দোষ করলো, চাদর পাল্টাবে ওয়ারও পাল্টে দিও, তাহলেই আমার আর ওয়ার নিয়ে ঝামেলা হয় না তোমার সাথে। তো এবার কি হলো, যাই হোক পর্দাগুলো তো নিয়ে চলে এলাম, নিয়ে এসে সমস্ত মেশিনে তো দিয়ে দিলাম, ডিটারজেন্টও দিয়ে দিয়েছি। যেই সুইচটা ছেড়ে আমি অন করেছি, এবার জলটা মেশিনের ভেতরে পড়ার বদলে নিচ দিয়ে হুড়ুড় করে বেরিয়ে পুরো রান্নাঘর ভেসে গেছিলো। মানে কি বিপত্তি যে ঘটেছে, ফোন করলাম সার্ভিসের লোককে, তারপরে 1 ঘন্টা পর সেই লোক এলো, আর পুরো জলে থই থই করছিল রান্নাঘর। এই দিক দিয়ে বেরোয় জলটা, হচ্ছে এই দিক দিয়ে বেরোয়, তো এই তো এখন এদিক দিয়ে বেরোচ্ছে, আর নিচ দিয়ে তাহলে তখন পুরো নিচ দিয়ে ভেসে যাচ্ছিল। একটু দেখে নাও, তাও যদি কিছু প্রবলেম আবার পরে ফেস করলে মুশকিল, যদি পরিষ্কার টরিষ্কার করতে লাগে একটু দেখে নাও। পুরো নিচ ভেসে গেছিল, কাজের লোককে দিয়ে পরিষ্কার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটু করেই দাও ওটা। পেছনের মনে হয় জালিটা মনে হয় জাম হয়ে গেছে। ওটাই যখন ময়লাটা আটকে যাচ্ছে তখন ওইখান দিয়ে বেরোচ্ছে, আবার যখন ময়লাটা সরে যাচ্ছে তারপরে আবার জলটা বেরোচ্ছে, ওইটাই। ওর লোমের জন্যই এই প্রবলেমগুলো। আমাদের এসি তো সারা বছরে মনে হয় 4 বার শুধু জল পড়ে, হ্যাঁ সার্ভিস করতে লাগে। যে ঘরেও বেশি থাকে সেই ঘরেই লোম সেই ঘরে এসিতে বেশি হয়। ছেড়ে দিন আমার ভালো লাগে। ছেড়ে দিন, ভালো লাগে না। আমার ভালো লাগে না, ছেড়ে দিন। চল এই চল চল, ভয় পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভয় পেয়েছে, তোমাকে খুব ভয় পেয়েছে। ভয় পেয়ে গেছে। এবার হ্যাঁ চুপ চুপ আটকে গেছে না লোক? ওরকম আটকে আছে। ব্রাশ দিতে, টুথব্রাশ হবে? হ্যাঁ 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 হ্যাঁ। আছে। আর কি এদের সবার জামা দেখো, আমাদের সব ছেঁড়া পড়ে যায়, সব ছেঁড়া পড়ে যায়। হ্যাঁ, আমার 15খানা জামা ছিঁড়ে দিয়েছে নাইটি, বলো কত কোথায় কি? দেবো? ওইখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা, এই যে পুশ করে দেবেন, ঢুকে যাবে। আবার যদি এইরকম না থাকে হ্যাঁ তখন সাঁড়াশি থাকবে, হ্যাঁ। সাঁড়াশি দিয়ে এরকম চেপে হাত দিয়ে না হয়, টর্চটা জ্বালাও না, সাঁড়াশি দিয়ে এরকম। দেখি টর্চটা জ্বেলে দিই। সারাশি দিয়ে ওরকম করে এই না, এটা ভাঙবে না, চেপে দিলেন ওর জায়গায় সেট হয়ে যাবে। তো কি হয়েছে, এই ছেলেটার ঘরে নিজেরও 3টে কুকুর রয়েছে, তো সেই জন্য ও বলছে যে ছেড়ে দাও আমি সব হ্যান্ডেল করে নেবো। কিন্তু আমাদের তো ভয় লাগে, আমাদের চার্লি যা দুষ্টু বাবা, খুব ভয় লাগে। তো যাই হোক এই জিনিসটা মা মানে পরিষ্কার করার কাজটা মা আবার দেখে রাখছে, মা আবার এগুলো একটু শিখে নেয়।
কত বড় একটা বিপত্তি গেল, মানে পুরো বাড়ি হিলে গেছিল। মেশিনে সব জামা কাপড়গুলো দিয়েছিলাম, এবার লিকুইডও দিলাম, তোমরা দেখলে ডিটারজেন্ট ফিটারজেন্ট সব দিলাম। দেওয়ার পর তো পাম্পটা ছেড়ে মানে কলটা ছেড়েছি, এবার কলের জলটা কি মেশিনের ভেতরে পড়ে, ডিটারজেন্ট শুদ্ধ জলটা সার্ফের জল পুরো করে যেরকম জামা কাপড়গুলোকে ভেজায় সেই কাজটা করে। এবার জলটা ভেতরে না পড়ে নিচ দিয়ে বেরিয়ে আসছে, পাইপের গাবে নিচ দিয়ে বেরিয়ে পুরো ফ্লোর ভেসে গেছে। তাড়াতাড়ি করে আমি বন্ধ করলাম মেশিন, তারপরে ফোন করলাম আমাদের যে এসি সারায় যে লোকটা, তাকে ফোন করলাম। করার পর সেই লোক একটা ছেলে পাঠালো, ওই যে পাইপটা দিয়ে যে জলটা পড়ে সেই পাইপে চাল্লির লোম জমে ওই জায়গাটা ব্লক হয়ে গেছিলো। তার ফলে জলটা কি হচ্ছে, ভেতরে না ঢুকে বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। দিয়ে সেই আবার জালটা পরিষ্কার করে দিল, দেওয়ার পর 200 টাকা নিল। আমরা তো ভেবেছি বাবারে এত বড়, অ্যাকচুয়ালি এটা আমাদের লাইফের ফার্স্ট টাইম ওয়াশিং মেশিন সার্ভিসিং হলো। মানে এর আগে তো এসির তো প্রচুরবার সার্ভিসিং হয় চার্লির লোমের কারণে, কিন্তু ওয়াশিং মেশিন এখনও অবধি স্টিল নাও কিনে গেছে, আজ মান্ধাতার আমলে বাবা কিনে দিয়ে গেছে, কোনো দিন কোনো প্রবলেম হয়নি। এই ফার্স্ট টাইম হলো যে ওয়াশিং মেশিনটা হট করে জলটা এরকম বাইরে বেরোচ্ছিলো। যাই হোক, মা আবার দেখে নিয়েছে কেরামতিগুলো, কারণ মা আবার এই ছোটোখাটো জিনিসগুলো আবার একটু দেখে নেয়, যে যদি লোকের মাধ্যম ছাড়া যদি নিজে করে নেওয়া যায়। যেমন এসির অনেক কিছু পরিষ্কার করা মা দেখে নেয়, নিজেই করে নেয়, অর্ধেক টাইমই নিজে করে নেয়, খুব প্রবলেম না হলে লোক ডাকা হয় না। তো এই হয়েছে ব্যাপার। যাই হোক, বাবা কমের মধ্যে সেরে গেছে। ওরা নিজেরাও দেখে বলছে, মেশিন ছেলেটা এসেছিল যে ও নিজেই বলছে মেশিন আপনার একদম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, মেশিন আপনার ভালোও আছে, শুধুমাত্র ওইটা কুকুর বাড়িতে থাকলে কিচ্ছু করার নেই, ওটা হয়, লোম হয়। কারণ ছেলেটার নিজের বাড়িতেই অনেকগুলো কুকুর ছিল, একটা তো চার্লির মতন ছিল, আবার ল্যাব ছিল, জার্মান শেপার্ড ছিল, ওই জন্য একে বলছে ছেড়ে দিন কোনো অসুবিধা নেই, তাই না মা? হ্যাঁ তো তোমায় বলছিল ছেড়ে দিন, কিচ্ছু হবে না। এবার ছেড়ে তো দিয়েছি, আমাদের তো ভয় বুক ডিপ ডিপ করছে। আমি বলছি দেখো ভাই তুমি ওর গায়ে যেন হাত দেন, বলে না আমরা জানি, আমি জানি গায়ে হাত দিলে ওরা বেশি আরও কামড়াতে আসে। ও চেঁচাতে চেঁচিয়ে ঠিক হওয়ার লোক। এবার ও যেই ব্যাগ ধরতে গেছে, ঘাই করে এসছে ব্যাগটা, যেই ধরতে গেছে ঘাই করে ওকে কামড়াতে আসে, তখন আমি ঝপ করে কোলে তুলে নিয়েছি। আমি বলছি ও ভালো ভদ্র মানুষ নয়, ও অভদ্র একটা। হ্যাঁ, ও 2 মিনিট কেন 10 মিনিট দেখার পরেও তাকে ওরকমভাবেই চেঁচাবে ভয় পেয়ে গিয়ে। দিয়ে আমি তারপরে একটু কোলে রাখলাম, এদিক ওদিক রাখলাম, দিয়ে ও কাজকর্ম করলো, তারপরে গেল। যাই হোক, এখন 10টা 14-15 বাজে। এবার আমি বাটি ঘটি নিয়ে এসছি, সবজি কাটবো, রান্নাবান্না হবে। মা কাল থেকে মাংস খাবে বলছে। আজকে তো আমি মাংস আনতে যাবো না, আমি কালকে বেরোবো, চার্লির মাংস আনবো, তখনই সব মাংস যা দরকার নিয়ে আসবো। তো সেই জন্য আমি আর বারবার বেরোবো না, আজকে আর ওই মাছ আছে, মাছই খেতে হবে। সকাল থেকে আমার সাথে খুব ঝগড়া করেছে মেশিনটা খারাপ হয়েছে বলে, তোর কুকুরের জন্য কেন আমাদের এত বেশি গন্ডগোল হবে, আমার মেশিন খারাপ হয়ে যাচ্ছে বলে প্রচুর ঝগড়া চলেছে। যাই হোক, তো আলটিমেট এখন শান্ত হয়ে দেখো মুখখানা, এই যে এখন মুখখানা এরকম করে হুতুমের মতন রয়েছে। দিয়ে চলো এবার আমি রান্নাবান্নায় ঢুকি বাবা, মেশিন চলছে, কাচাকুচি হচ্ছে, হোক ততক্ষণে আমি সবজি কেটে নিয়ে আস্তে ধীরে রান্না শুরু করব। চলো। তো বন্ধুরা, ইডলি যাচ্ছিল দেখো আমাদের গলির ভেতর দিয়েই, তো ভাবলাম চলো একটু ইডলি খাওয়া যাক। এত বড় একটা কাজ হলো মেশিন সারানোর, তো আমরা তো মানে একটা বড় বিপদ থেকে বাঁচলাম, তো একটু খুশি সেলিব্রেট করাই যেতে পারে ইডলির সাথে। তো সেই জন্য দেখো এখন এই ইডলিটা নিয়ে নিচ্ছি। চল দিদি চল। বন্ধুরা এই দেখো মেশিন খারাপ হয়েছে তো সারানো হয়ে গেছে, এবার ইডলি খাওয়া চলছে। দাও, তুমি তো সাদাটা বেশি খাবে, লালটা দিয়ে ভালো লাগে। মা বলছিল 6টা ইডলি দিতে,
আমি 4টে খাবো ভেবেছিলাম। 3টেতেই তোমার পেট ভরে যাবে, তো তুমি 4টে খাও, আমি একটা তো দই বড়া আছে। আমার এগুলো বিউলির চাল মনে হয় না, এগুলো আতপ চাল মনে হয়। বিউলির ডাল ছাড়া ইডলি হয় না। আমি ভাত নিচ্ছি। না রে বাবা, না না তুমি খাও দেখ না। নাকামো কম করতো, এমনি বলেছি। এমনি কেন বলে আমার ইচ্ছা ছিল আর কি 4টে খাবো। তুই ঢেলে নে তোকে। না না, আমি তো সাদা খাই না। মা আবার দই বড়া খায় না। আমার ভীষণ প্রিয়। পর পর কিন্তু কাজ হয়েই চলেছে, মানে আজকে একদম ফুল ব্যাটারি চার্জ আর একদম কাজ হবে একদম, শুধু আজকে আর কোনো কাজ ছাড়া কোনো কথা নেই। মানে যত কাজ করেছি দুনিয়ার রাজ্যের সবই চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। তো এদিকে বেগুনগুলো ভেজে তো তুলে রাখলাম, আর ব্রোকলিটা রাতের জন্য ভেজে নিচ্ছি, একটু টমেটো দিয়ে ভেজে নিচ্ছি। তবে ব্রোকলিটা ভাজতে গিয়ে জানো তো হালকা একটু পুড়ে গেছিলো, ওই মায়ের সাথে একটু কথা বলতে চলে গেছিলাম। আর এদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, মাছ দিয়ে করবো হচ্ছে গাটি কচুর ঝোল। তো পেঁয়াজ টমেটো যেরকম হলুদ নুন ধনে জিরে গুঁড়ো সামান্য মশলা দিয়েই করেছি, বেশি একটা হাবিজাবি করিনি। আর একটু আদাটা একটু গ্রেট করে দিলে না বেশ ভালো লাগে যে কোনো ঝোলেই দেখবে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর দিয়ে এবার ভালো করে ঘেটে নিচ্ছি। টমেটোগুলো নরম হয়ে গেছে, একদম কাট মতন হয়ে গেছে। আর এই গাটি কচুগুলো আমি আর আগে থেকে সেদ্ধ করিনি, একবারেই দিয়ে কষিয়ে জল দিয়ে দিচ্ছি, কেননা গাটি কচুগুলো এতটাই ভালো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো এই গাটি কচুগুলো দেখো ঢাকা দিয়ে বসিয়ে দিয়ে আমি চলে এলাম ছাদে। ওয়াশিং মেশিনের সব কাচাকুচিগুলো হয়ে গেছে, তো ভাবলাম ওদিকে ঝোলটা একটু সেদ্ধ হয়ে কচুগুলোও সেদ্ধ হতে থাকবে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে নিচে এসে মাছগুলো ছেড়ে দেবো। তো ততক্ষণে ওটাও হতে থাকলো। মা এদিকে চান টান করে পুজোগুলো সেরে নিচ্ছে, কেননা এতগুলো কাজ আমি যখন একা হাতে করছি, মা পুজোটা ওই জন্য বললো যে পুরো 2টো পুজো আমিই দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি এই কাজগুলো করে ফেলছি। তো আর এই তো হয়েই গেছে। আর এদিকে দেখো গাটি কচুর ঝোলটা বেশ সুন্দর দেখতে হয়েছে, আর ব্রোকলি ভাজা, এদিকে বেগুন ভাজা আর এঁচোড়ের তরকারি করেছিলাম। আর নতুন নিতে, নতুন কি নিতে? কি একটা নিতে বলছি, দাঁড়াও দেখছি। যতবারই খুলছি ওরকমটা আসছে। মায়ের ফোনে কি একটা মেসেজ আসছে, বলছে কি নতুন নিতে। আমি বলছি কি নতুন নিতে, বলছি কি একটা নতুন তুই নিতে আবার বলছে। করিস না, বন্ধ রেখে কি করিস না। দেখছি আমি, ওই ইনস্টলেশন মনে হয়, হ্যাঁ। সফটওয়্যার আপডেশন চাইছে। হ্যাঁ। বন্ধুরা এই সবে চান টান করে খাওয়া দাওয়া করে একদম হয়ে একটু ক্রিম টিম মাখলাম, মেখে বসলাম এখন। আর দেখো না ঘড়িতে বাজে কটা, 2:30, 2:35, 2:30 বেজে গেছে। তো চলো এবার তাড়াতাড়ি, মানে আজকে পিঠ রাখার সময় পাচ্ছি না আমি, এত মানে খাটাখাটনি যাচ্ছে। তো এবার ওই ভিডিও এডিট করব, টাইমে ভিডিও ছাড়তে হবে, ফেসবুকে ছাড়তে হবে, ইউটিউবে ছাড়তে হবে। এই সব করে তারপরে ওই করতে করতেই বাচ্চাগুলো চলে আসবে। বাচ্চাগুলোকে আজকে আঁকিয়ে নিচ্ছি, কারণ পরের শনিবার তো আমি থাকবো না। হ্যাঁ, তো সেই জন্য আমি আঁকিয়ে নিচ্ছি। তো এমনি তো ছুটিতে যাব, তো ওই জন্য কামাই টামাই হবে, ওই জন্য আমি আঁকিয়ে নিচ্ছি আজকে। তো এই হলো ব্যাপার। তো চলো এবার ফ্রেশ ট্রেশ হয়ে তো নিয়েইছি, এবার কাজগুলো করি। তারপর এরা এলে আবার বিছানার চাদর পাতার আছে, বিছানার চাদরগুলোও পাতা হয়নি, ওগুলো পাতবো। কাজ এখনো অনেক বাকি, কিন্তু একটুখানি পিঠটা না সোজা করলে আর একদম বডি চলবে না। তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। আর এদিকে দেখো বাচ্চা পাটি সব আঁকতে চলে এসছে। আমি আর আজকে আর রেস্ট নেওয়ার একেবারেই টাইম পাইনি, একটুখানি পিঠ রেখেছিলাম জাস্ট, যেরকম তোমাদের বললাম। আর আঁকতে চলে এসছে, এখন সব আঁকছে। বাবা এত খাতা ঘোরানোর পরে এইটুকুনি মাথা, খাতা ঘুরিয়ে তুই মাথা ওইটা দেখ, দেখ কত বড়, আর তোর এটা দেখ, টোপাগুলো ওর থেকে বড় হবে। তো এদিকে ওদের আঁকার ক্লাসটা হয়ে যাওয়ার পর আমি চলে এলাম। শ্রেয়সী আবার, এখন আমি ওকে একটু গান শেখাই, কেননা ওর না ভীষণ ভালোবাসে গান শিখতে। তো আমি কিন্তু কোনো রকম টাকা পয়সা নিই না, কেননা দেখো যেটা ও ভালোবেসে শিখতে চাইছে সব কিছু টাকার বিনিময় তো হয় না, কিছু ভালোবেসেও করা যায়। তো সেই জন্য আমি ওকে ভালোবেসেই শেখাই। আর এদিকে দেখো যা সমস্ত বিছানা মানে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিলাম। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ।
শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যেবেলায় জাস্ট চাটা খেলাম, একটু চা বিস্কুট করে খেলাম। তো ওরা বাচ্চারা সব আঁকতে এসেছিল, আঁকা হলো, তারপর শ্রেয়সী একটু গান করলো, গান প্র্যাকটিস করে নিল। এবার হচ্ছে দেখো এদিকে এদিকে এই বিছানার চাদরটা পাততে হবে, আর তার মধ্যে উঠে বসে পড়লো। তুমি বলো বিছানার চাদর পাতবো কি করে? যাই হোক, এর মধ্যেই বিছানার চাদরটা পাতবো, কেননা সবে 6:10 বাজে, এখনো অনেক কাজ বাকি। বিছানার চাদর পাতবো, বালিশের ওয়ারফোলগুলো ভরবো, বিছানাটা পুরো গুছিয়ে নেবো। তারপর দেখো পর্দাগুলো তো এখনো লাগানো। ও মা, কি পর্দা লাগাবে? এই পর্দাগুলোই? তাহলে এই পর্দাগুলোই লাগিয়ে নেবো, শুকিয়ে তো গেছে। উফ, অনেক কাজ আছে। চলো বন্ধুরা, আগে পর্দাটা লাগিয়ে নিলে বেটার হতো না? তুমি একদিকে লাগাও দরজাগুলো। হ্যাঁ, দরজা আর এই জানলাও একটা লাগাবে। তুমি জিদ করে আজকে সব জামা কাপড়ে পর্দা ঢুকিয়েছে। আমার বিরক্ত লাগে জানো তো বন্ধুরা, এই দিকের যেই কাঠের যেই মানে স্টিলের এই হ্যান্ডেল গুলো আছে না, এই যে স্টিলের জানলার ধারে ধারে এই যে এই রডটা, এটা না যখন বানিয়েছিল মিস্ত্রিকে দিয়ে, মিস্ত্রি না কেমন ছোট ছোট করে দিয়েছে মাপগুলো। এর ফলে কি হয়, একটা খুলতে গেলে আরেক দিক ঝুলে পড়ে, আরেক দিক লাগাতে গেলে আরেক দিক ঝুলে পড়ে, এত ডিস্টার্ব হয়। দেখবে ও তোমার পায়ের কাছে। চলো আগে তাহলে পর্দার কাজটা সেরে নিই। দেখো হচ্ছে। তাহলে ও বসে আছে কিরকম দেখ তুই। হ্যাঁ, সাদার সাথে সাদা মিশিয়ে। কতক্ষণে এসে ও বসবে। খেতে দিয়েছিলাম, চাদর পাতা হলো কি হলো না, এসে বসে গেল। এই গোপালকে শুইয়ে দিলাম। এখন ঘড়িতে 7:30 বেজে গেছে। 7:30 আমরা মোটামুটি গোপালকে শুইয়ে দিই। আর হচ্ছে গিয়ে এবার খেতে যাব। 8টা তো বাজতেই যায়। 7:30 বেজে গেছে, অনেকক্ষণ, 7:45 বেজে গেছে। তো এবার খেতে টেতে যাবো। চলো, আমি পাউরুটি সেকেছি, মা সেকে দিল, মাকে বললাম একটু সেকে দিতে। কেননা আমার হচ্ছে এখানে হচ্ছে আরেক কাণ্ড, সেটা হচ্ছে যে মাসকাবাড়িটা এখনো তোলা হয়নি। এবার মাসকাবাড়ির লিস্টে অলরেডি আমি কি একেবারে 5 কেজির আশীর্বাদের আটাটা নিয়ে নিই, এবারে খুচখুচ করে তুলি না। এবার সেই জন্য ওইটার অপেক্ষাতে রয়েছি। তো 2-4 দিন ধরেই কী করছি, রুটির বদলে ব্রাউন ব্রেড খেয়ে নিচ্ছি। তো আজকে ওই রাতের জন্য তো গাটি কচু দিয়ে মাছের ঝোলটাই রয়েছে, তো ওইটা দিয়েই ব্রেড খাবো। আমার মা তো হাসছে, মা বলছি বাবা এগুলো কেউ খায়? কি করব, রুটির বদলে আমি অ্যাকচুয়ালি ম্যামকে জিজ্ঞেস করেছিলাম যে রুটির বদলে কি খেতে পারি, বললো ব্রাউন ব্রেড খেতে পারো। তো আমি ব্রাউন ব্রেডই নিয়েছি, ওইটাই খাবো, আর কি করব। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।